মেয়ের সাথে বাটপারি করতে যেয়ে ধরা খেয়ে গেলাম। ভাবছেন এই কথা কেন বলছি? আচ্ছা বলছি, দাঁড়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাহিনী হয়েছে কি, আমি তো বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানি রান্না করব আমি খাসির মাংস দিয়ে। আর আমার মেয়েটা আবার খাসির মাংস কিছুতেই খেতে চায় না। যদিও ও কোনটা খাসির মাংস কোনটা গরুর মাংস চিনে না, তারপরেও যদি শুনে যে এটা খাসির মাংস তাহলে কিছুতেই খাবে না। তবে হ্যাঁ, খাসির মাংসকে যদি বলা যায় যে এটা গরুর মাংস তাহলে ও বুঝতে পারবে না, খেয়ে নেবে। তো আমি ভাবলাম যে আজকে ওর সাথে আমি এই চালাকিটাই করব। তো যেই ভাবা সেই কাজ। আমার মেয়ে যখন আমাকে বিরিয়ানি রান্না করার সময় জিজ্ঞাসা করলো যে আম্মু এটা কিসের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছো, তখন আমি আমার মেয়েকে বললাম যে আম্মু এটা আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তখন আমার মেয়ে বলল যে হ্যাঁ আমি তো তাহলে খাবো। তো আমি বললাম যে খাবাই তো, খাবার জন্যই তো রান্না করা হচ্ছে। তো মেন কাহিনী হয়েছে যখন খাইতে বসছি তখন আমরা তো সবাই একসাথে খেতে বসছি, আর আমার মেয়েটা খাবার মাত্র 2বার কি 3বার মুখে দিয়েছে। এর মধ্যেই আমি ভুলবশত ওর বাবাকে বলে ফেলছি যে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। ব্যাস, তারপরে তো বাকিটা ইতিহাস। মেয়ে তো আমার কিছুতেই আর খাবে না, সে কি কান্নাকাটি, আমাকে কেন তুমি খাসির মাংস খাওয়াইলা। তারপরে বাধ্য হয়ে আবার আমার মেয়ের জন্য আমার মুরগির মাংস রান্না করতে হয়েছে। তো এই হয়েছে কাহিনী, এই জন্যই বললাম যে চালাকি করতে যেয়ে ধরা খেয়ে গেছি।